হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম, আর ছোটদের তো আমার অনেক অনেক ভালোবাসা। নতুন বছর তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, আর সবাই কিন্তু সাবধানেও থেকো। এখন বাজে সকাল ওই 6:30 মতো। তাড়াতাড়ি আজকের ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠে এই যে ব্যালকনিতে আসলাম, এসে একটু জানালাটা খুলে দিলাম। আজকে তো আবার ওই যে স্নান করার আগে হলুদ নিম পাতা বাটা মেখে তারপরে আর কি স্নান করতে যেতে হবে। প্রথমে তো বড়দের পায়ে দিয়ে তারপর নিজে মাখবো। যখন আমি ওই বাড়িতে ছিলাম, মানে প্রতি বছর পয়লা বৈশাখেতে না, আমি আর কি হলুদ নিম পাতাটা আর কি বাটতাম। এই বাড়িতে আমার আর বাটতে হবে না, মা বোধহয় এতক্ষণে হলুদ নিম পাতা বাটতে শুরু করে দিয়েছে। আর এই যে আজকে তো নতুন শাড়ি পরতে হবে, তাই এই শাড়িটা বের করেছি। মা এই পাশের বাড়ি এক কাকুর বাড়ি থেকে নিম পাতা আর তার সাথে এই যে নিম ফুল নিয়ে এসছে। নিম ফুল আর তার সাথে না নিম পাতা ভাজা একসাথে খেতে আমার বেশ ভালো লাগে। ওর যে সেন্টটা, ওই সেন্টটাই আমার বেশি ভালো লাগে। আর অন্য কোনো তিতো না তেমন একটা আমি পছন্দ করি না, শুধু এই নিম পাতা ছাড়া। তোমাদেরকে বললাম যে মা বোধহয় এতক্ষণে হলুদ নিম পাতা বাটতে শুরু করে দিয়েছে। হলুদটা তো বাটা হয়ে গেছে, আর এই যে এখন নিম পাতাটা বাটলে পরে হয়ে যাবে। তারপর মা বাপি আর ওর পায়ে দিয়ে আমি নিজে মেখে চলে যাব স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে এসে বিছানার চাদরটা আর কি চেঞ্জ করে নেব। পয়লা বৈশাখে বিছানা চাদর যেটা পাতবো বলে ঠিক করেছি, মানে কিনেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি তো বলেছিলাম যে পয়লা বৈশাখের দিন তোমাদেরকে দেখাবো। এই যে সেই চাদরটা, আর এই যে আমার ভোলু চুপচাপ একটা কোনায় শুয়েছিল, তো ওকে তুলে একটু সরিয়ে দিলাম, দিয়ে বিছানার চাদরটা বেশ ভালো করে টান করে পেতে নিলাম। তো তারপরে চলো এখন দেখি নিচে যায় আর কি কাজ আছে করে সোজা যাব আর কি স্নান করতে। পয়লা বৈশাখের আগের দিন যেহেতু আমি ঘরটা একেবারেই ডিপ ক্লিন করেছিলাম, তো সেই কারণে না আজকের তেমন একটা ডিপ ক্লিন করার কোনো ব্যাপারই নেই। ওই হালকা আর কি ধুলো যেখানে পড়েছিল একটু মুছে নিয়েছি। ড্রেসিং টেবিলের উপরটা একটু এলোমেলো ছিল, ওখানটা একটু ক্লিন করে নিলাম। যে চাদরটা আর কি বিছানায় পাতা ছিল সেটা নিলাম, তার সাথে আমার একটা শাড়ি ছিল, তো এইগুলো একটু ধোয়া কাচা করে নেব। আর দেখো কি কাণ্ড হয়েছে, আজকে আবার অনেক কাজ রয়েছে, তার জন্য আমি না যত তাড়াতাড়ি পারছি একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছি। এখন অলরেডি 8:30 বেজে গেছে, আর যখনই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে গেলাম তখনই দেখলাম কারেন্টটা চলে গেছে। তাই এইভাবেই আর কি জামা কাপড়গুলো ধোয়া কাচা করে নেব। আর কোনো কাজ নেই, এবার হলুদ নিম পাতাটা নিজে মেখে কিছুক্ষণ গায়ে রেখে সোজা চলে যাব স্নান করতে। তো এই যে এখন জামা কাপড়গুলো মেলে নিই। তো জামা কাপড় মেলার পরে চলে গেছিলাম স্নান করতেই। তো স্নান টান করার পরে ঘরে চলে এসেছি। যে রেড কালারের শাড়িটা আর কি বের করে রেখে গেছিলাম সেটা এই যে দেখো পরে নিয়েছি। আমি একেবারে রেডি হয়ে গেছি, যাব এখন ঠাকুর ঘরে পুজো দিতে। এখন বাজে ওই 9:30। তো চলো ফুলগুলো একেবারে তুলে নিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে। প্রতিদিন জানো তো আমাদের বাড়ির সামনে এই গাছগুলোতে এত ফুল ফোটে, দেখো এক ঝুড়ি করে প্রতিদিন ফুল দেয়। তো গাছে থেকে ফুল তুলেছি, আর বাপিকে ওই যে রজনীগন্ধা স্টিক মালা আর কি নিয়ে আসতে বলেছিলাম, তার সাথে মিষ্টিও আনতে বলেছি, বাপি এনে দিয়েছে। আর আমি এখানে ঠাকুর ঘরে এসে চন্দন বেটে সমস্ত ফুলে দিয়ে দিলাম। তো তারপর এই যে আমার গোপুকে এখন লাভিয়ে নিলাম, ওর সিংহাসন থেকে লাভিয়ে নিয়ে একটু আদর করে ওকেও স্নান করিয়ে দিলাম। তাড়াতাড়ি ওকেও আজকে স্নান করিয়ে দিতে হবে, ও তো নতুন জামা পরবে না কি? আমরা সবাই নতুন জামা পরবো, ও নতুন জামা পরবে না? ওর জন্য দুটো নতুন জামা নিয়ে এসেছি আমি। একটা ওই মটের দিন পরিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে এই জামাটা পরলাম। দাঁড়াও ওকে রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওকে কেমন দেখতে লাগছে। অবশ্যই কিন্তু বলবে ওকে কেমন দেখতে লাগছে। মা এখানে দাদু ভাই আর দিদাকে মালা পরিয়ে দিল, আর আমার তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে। দাঁড়াও এবার আমার গপুকে তোমাদেরকে দেখাবো। দেখো কেমন লাগছে, কেমন লাগছে?
আমার তো বেশ ভালো লাগছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে ওই সকালের ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি রান্নার দিকে। রান্নাবান্নাও তো তাড়াতাড়ি করতে হবে না কি। তো এই যে এখানে সমস্ত কিছু রেডি করে ফেলেছি, মাংসর জন্য যা মশলাপাতি প্রয়োজন সমস্ত কিছু। এই পয়লা বৈশাখের দিনে আমার ওই বাড়িতেও আমি দেখে এসেছি ওই 3-4টে মেনু হতো, মাংস আমাদের বাড়িতে হতো না, মানে ওই বাড়িতে। এই বাড়িতে এসে দেখছি সেম তাই, শুধু মাংসটা এখানে হয়। তো বাপি গেছিলো আমার বাড়িতে, তো মা আর কি দেখো লেবু, তার সাথে 2টো কাঁঠাল আর দিয়েছিল আম, এগুলো পাঠিয়ে দিয়েছে। আজকের এঁচোড় হবে না, অন্য কোনো দিন হবে। এই যে 3 রকমের ভাজা হয়েছে, আর এখানে হয়েছে মাছের ঝোল, আর এই সাইডে এদিকে রয়েছে আর কি আম ডাল, আর তার সাথে তো ভাত তো রয়েইছে। আমাদের বাড়ির রান্নাবান্না কিন্তু একেবারেই শেষের পথে, মাংসটা হলে পরে হয়ে যাবে। আর আমি এখানে দেখো ঘরের মধ্যে এসে বসে বসে চিকেন কষা খাচ্ছি। মাটনও হবে, বাট আমি তো মাটন খাই না, তো সেই কারণেই এই যে চিকেনও আনা হয়েছে বেশ অনেকটা। কষা মাংসটা খেতে খেতে রান্নাবান্না হয়ে গেছে, এবার যাব ভাত খেতে। তো ভাত টাত খাওয়ার পরে শাড়িটা চেঞ্জ করে না ঘরে বসেছিলাম। আর আমার এই যে আমার হাতে যে প্লাস্টিকটা দেখছো, এর মধ্যে না আমার সারপ্রাইজ গিফট, ওই আর কি শাড়িটা গিফট করেছে জানো তো। ও ঘরে বসে বসে মুভি দেখছিল, হঠাৎ করে বলছে কি আমি আসছি। আমি তো জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ, কিছুই বললো না, চলে গেল। তারপরে কিছুক্ষণ পর দেখছি এই যে একটা প্লাস্টিক হাতে করে নিয়ে আসছি। আমি ভাবলাম কি নিয়ে এসছে বোধ হয়। তারপর আমার হাতে ধরিয়ে বলছে শাড়িটা তুমি এখনই পরো। সকালে তো আমি নতুন শাড়ি পরেছি, ভীষণই গরম হচ্ছিল, তাই শাড়িটা চেঞ্জ করে একটু নাইটি পরে বসেছিলাম। তারপর এই শাড়িটা এনে দিয়েছে, এটা নাকি আমার এখনই পরতে হবে। আমাকে বললাম যে ওই বাড়িতে বিকালে যাব তখন পরি, না আমার এখনই পরতে হবে। কেমন লাগছে বলো তো শাড়িটা আমাকে পরে? আমার তো ভীষণই পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ আর কি। আজকে জানো তো আমাদের পুকুরে আর কি মাছ ধরা হবে রাতে, আর পুকুরে না একটু আর কি জল রয়েছে, ওই ঘন্টা 2 মতো হবে। তো সেই জলটা এখন তোলার ব্যবস্থা হচ্ছে। ও তো এখন অফিস থেকে ফেরেনি, ওই একটা দাদা এসেছে, এসে আর কি মেশিনটা বসিয়ে দিচ্ছে। আর জল উঠতে উঠতে ও আর কি চলে আসবে। ওই যে ওইখানটা আর কি ওখানে একটা পুকুর রয়েছে, তো ওই পুকুরে আর কি জলটা দিচ্ছে। কদিন আগে জানো তো ওই পুকুর থেকেও মাছ ধরে নিয়ে গেছে আর কি একটা কাকু। তো ওই পুকুরে জল নেই, তো এখান থেকে আর কি ওই পুকুরে জল দেওয়া হচ্ছে। তো চলো আমি একটুখানি ওখানে যাই, জানো তো ইচ্ছে করছে আর কি ওখানে যেতে, পুকুরের কাছে। মা ওখানে গেছে, চলো আমিও যাই একটু।